অর্ধেক হয়ে গেল না, কমে গেল না? আমি বললাম তাহলে আপনার ভাই বোন কয়জন? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বার যখন প্রথম ছেলে হয়েছে ওই ছেলে তো বড় ছিল, একটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া, খবরদার। সিম্পল কথা না? স্বামী যখন বউর হক ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এটা জুলুম। তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া, কারণ যত সন্তান তত ভাগ। যে যারা এগুলা মানে ইয়াংদের মধ্যে বেশি আছে, তো তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না। আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসলে ছিল না, ঠিক না? আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? থাকতে হবে। উদাসীনতা থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা। আচ্ছা, মহিলাদের কথা বললাম, পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায়, বলে উনি একতরফা কথা বলছে। গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না। অবজারভেশন ঠিক আছে, প্রশ্ন আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নাই এই জায়গায়। আচ্ছা, আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ, ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকের মধ্যে পড়ি, মানুষ বলে না যেই সেই, আমি যেই সেই, টুকটা দুশোটা করিল্লা, আল্লাহ এতে বরকত দান করুন। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করেন যে কোন ডাক্তারটা ভালো হবে, মেডিকেল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স, হোয়াট এভার। সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরি কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার নিয়ে। তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করিয়ে না, এটা আমি অনুরোধ করব। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করিয়ে না। আমি খুব খুব অ্যান্সার সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে। তালাক দিছে 3বার বলছে, এখন কি 3বার বলছে যে 3বার হয়েছে নাকি হয় নাই, অবস্থায় বউরে নিয়ে আসে আরেকবার তালাক দিয়ে দিছে, এরপরে আনতে পারবে কিনা, এটা হলো প্রশ্ন। সো ক্রিটিক্যাল। মানে 3বার তালাক দিয়েছে, বলছে এখন পোলা পানে কান্দে, বাড়িওয়ালা মিলা গ্রামে মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন। এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতেছে আর কি তারা, যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম ওটা কি গুণ হয়েছে? মানে প্রশ্ন এখন এরকম হয়ে গেছে। বউ জামাই তালাক হয়ে গেছে 5 বছর, যা একটা বাচ্চা হয়েছে আর কি, মাঝে মধ্যে আসতো। বউ জামাই তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই কোথাও, জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, মানে আবার নাকি বিয়ে করবে না। তো তুই বিয়ে করবি, থাকার কথা, যদি বিয়ে না থাকে তাহলে তো আর করার সুযোগ নেই। যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে, তাহলে তালাকের মূল্যটা হইল কি? আমি তালাক দিয়ে দিছি পার্মানেন্ট হয়ে